এনসিএল টি20তে একটা ম্যাচ খেলেই থেমে যেতে হলো মুস্তাফিজকে। কোয়ালিফায়ার 2 গুরুত্বপূর্ণ ম্যাচ, এলিমিনেটর পার করে এসেছিল খুলনা, চেয়েছিল মুস্তাফিজুর রহমানদের খেলিয়ে ভাগ্য ফাইনালের দিকে নিয়ে যেতে, কিন্তু নুরুল হাসান সোহানরা বাদ পড়ে গেল। মুস্তাফিজুর রহমান 4 ওভার বোলিং করে 35 রান খরচা করেছেন, একটা উইকেট নিয়েছেন, নিয়ন্ত্রিত বোলিংটাই করেছেন। মেহেদী হাসান রানা 2 উইকেট শিকার করেন, শেখ পারভেজ জীবন 2 উইকেট শিকার করেন। সব মিলিয়ে প্রতিপক্ষ ঢাকা মেট্রো 119 রান তুলতে পারে, কিন্তু তারাও যে বোলিং কন্ডিশনটা কাজে লাগিয়েছে, খুলনাকে প্যাকেট করে ফেলেছে 81 রানে। অন্যদিন খুলনার হয়ে জ্বলে উঠতেন ব্যাটাররা, নুরুল হাসান সোহানদের ব্যাটে রানও থাকতো, দলকে জেতাতে পারতেন, কিন্তু সোহানরা থেমে যান এদিন। ক্যাপ্টেন্স নক 22 রানের একটা ইনিংস খেলেন সোহান। এছাড়া ডাবল ফিগারের রান উঠিয়েছেন শেখ পারভেজ জীবন, 15 রান করেছেন, মাসুম খান টুটুল 16 রান করেছেন। টপ অর্ডার পুরোপুরি বাজে, ব্যর্থ। আজিজুল হাকিম তামিম কিছুই করতে পারলেন না গুরুত্বপূর্ণ ম্যাচে। এনামুল বিজয়ের ব্যাটে 16 রান মাত্র, ইমরুল কায়েস 0, মোহাম্মদ মিঠুন 1। এই করে কি আর ম্যাচ জেতা চায়? 81 রানে তারা থেমে যায়। 120 রানের টার্গেট দিয়ে ঢাকা মেট্রো জিতে যায় 38 রানে। ঢাকা মেট্রোর বোলাররা টু দ্য পয়েন্টে বল করেছেন। রাকিবুল হাসান, এলিস আল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত 3 উইকেট নিয়েছেন, শহীদুল ইসলাম 1 উইকেট, মারুফ মৃধা 2 উইকেট। দেখেন টি20 এরকম একটা খেলা, আপনি পার্টিকুলার যারা ভালো করবে তারাই জিতবে, এখানে নাম দিয়ে টি20 খেলা হয় না। আমার মনে হয় জিনিসটা সব জায়গায় হয়। আমার মনে হয় দুই দল ফাইনালে উঠছে, মেট্রো রংপুর, তারা যোগ্য অনুযায়ী চেষ্টা করি ভালো কীভাবে কত ভালো করা যায়, কারণ আমার কাছে চেষ্টাটা আছে কীভাবে ভালো পারফরমেন্স করি, সেই চেষ্টাটা সবসময় থাকে, যাতে আসে ফাইনাল জিতবেন কনফিডেন্ট ইনশাআল্লাহ। আমরা আমাদের বেশ লেফটির সময় আমার প্ল্যানিং ছিল আমি যে সুইং আমরাটা মারি এটাই করবো, বেরিয়ে যায় লেফটির সময়। সো আমি ওইটাই চেষ্টা করছি। 3টা বল বেরোয় যাওয়ার পর আমি চেষ্টা করছি যে সেন্ট্রি গিয়ে একটা বল টার্ন করানোর জন্য। সো ওই জায়গায় আমি এক্সিকিউটটা ভালো করতে পারছি। আর রাকিব গত বিপিএলে ভালো দলে ছিলেন, ভালো ওভার ছিল, আমরা শুরু থেকে জিততেছিলাম। আমরা গতকাল লাস্টে কোয়ালিফাই হলাম, হারলাম, কিন্তু আমরা আরেকটু ব্যাটিংটা ভালো করলে কনফিডেন্ট আছে যে আমরা যদি 120 রান করতে পারি। রাকিব, উইকেটটা কিন্তু ট্রিকি হয়ে যাচ্ছে কিনা, মানে অনেকগুলো ম্যাচগুলো শুরুর দিকে আমরা দেখলাম অনেক রান, কিন্তু গতকাল আজকে যদি প্রেক্ষাপটটা বিবেচনা করি, উইকেটটা ট্রিকি কিনা ফার্স্ট ওভারে আপনার মাথায় কি করছিল? উইকেটটা মনে হয় শুরু থেকে ট্রিকি ছিল, যখন আমরা ব্যাটিং করছি। বাট যখন আমি বোলিং করা শুরু করতে তখন মনে হয় না ট্রিকি ছিল, কারণ আমার ভালো ভালো বল বিজয় ভাই কাউর দেবে দিচ্ছিল। যদি ট্রিক হয়ে যেত তাহলে উনি মারতে পারতেন। আমার কাছে মনে হয় উইকেট ভালোই ছিল, অত যে আনপ্লেবল ছিল এরকম না। আর আমার প্রথম ওভারের মাথায় প্রতি ম্যাচে কাজ করে আমি কত কম রান দিয়ে বেরিয়ে যাবো, আর আমার ডিউরেশনগুলো ভালো এক্সিকিউট করতে পারছি।